জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তিতে নির্বাচন সনদ সরকার গঠন হয়েছে। এখন মনে হচ্ছে যারা সরকার গঠন করেছেন তারা কেমন যেন জুলাইকে ছোট করা, হেয় করা, অবমাননা করা এবং কোনো কোনো ক্ষেত্রে অস্বীকার করার মতো জায়গাতে তারা চলে যাচ্ছেন আর কি। অথচ জুলাইয়ের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বর্তমান সরকার, বিএনপি দল হিসেবে। তো আজকে আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই উনি সংসদে বললেন যে, এর আগে একদিন বললেন যে জুলাই সনদের জেন্ডার কি, এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন। আজকে বললেন যে সংবিধানের বাইরে কিছু করা যাওয়া যাবে না, বর্তমান সংবিধানে এরকম কোনো সংস্কার পরিষদ নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কার এবং সংবিধান সংশোধন এই দুইটা জিনিসের পার্থক্য কি আসলে বিএনপি নেতৃবৃন্দ অথবা সরকার বুঝতে পারছে না? না, আসলে দেশবাসীকে একটা ঘোল খাওয়ানোর চেষ্টা করছে যে আসলে সব কিছু সংবিধানের মধ্যে হতে হবে। শেখ হাসিনার পোর্টফোলিওটাকে দেখবেন যে এখনও প্রধানমন্ত্রী বলে তার নেতাকর্মীরা তাকে। শেখ হাসিনা নিজেও মনে করে সে এখনও দেশের প্রধানমন্ত্রী, তাকে জোর করে সরানো হয়েছে এবং সে রিজাইন করে নাই। তো রিজাইন যদি না করে থাকে তাহলে সে দেশ ছেড়ে তাকে যেতে বাধ্য করলো কেন, কিসের ভিত্তিতে? তাহলে গণ অভ্যুত্থান, সংসদ বাতিল করা, নতুন তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকার হওয়া, এই সব কিছু কিসের ভিত্তিতে হয়েছে? সংবিধানের ভিত্তিতে হয়েছে। নির্বাচনটা কিসের ভিত্তিতে হয়েছে? সংসদ তো জোর করে বাতিল করেছে। সংসদ তো প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধে রাষ্ট্রপতি বাতিল করে। প্রধানমন্ত্রী কে ছিল তখন সংশোধন বাতিল করবার জন্য? তখন তো কোনো প্রধানমন্ত্রী ছিল না, সে তো পলাতক ছিল। তখন তো হাসিনা দেশে ছিল না। শেখ হাসিনা কি বলেছে? বিদেশ থেকেই লিখে চুপ্পুকে বলছে যে সংসদটা করে দাও, বাতিল করে দাও। তাহলে এগুলো কিভাবে হয়েছে? তাহলে তো 24-এর ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী, ডামি সংসদ তো এখনও ভ্যালিড আছে। তাহলে আপনারা প্রধানমন্ত্রীর রসমালাই খাবেন, স্পিকারের ঘোল খাবেন, তারপরে পুরো সংসদ, মন্ত্রিসভার যত মিষ্টি আছে সব খাবেন, কিন্তু জুলাই সনদের দায়িত্ব নেবেন না। মানে এই যে হিপোক্রেসি এবং ডাবল স্ট্যান্ডার্ড, এটার ভবিষ্যৎ ভালো হবে না। সংবিধানের মধ্যে থাকার এই 72-এর সংবিধান পূজারী নতুন করে এই জাতীয়তাবাদী ফোর্সের উপরে আওয়ামী বাম এবং কলকাতার যে ভূত আছে এটা সওয়ার হয়েছে এবং এটা খুবই ভয়ঙ্কর। কিন্তু আমি ইতিহাস থেকে যদি স্মরণ করায় দেই, এটা বারবার আপনারা এই ভুলের মধ্যে পড়েছেন এবং আপনাদেরকে এইটার ফল কিন্তু ভালোভাবে ভোগ করতে হয়েছে। 111-এর সরকার কিন্তু আপনাদের অনেকগুলো রাজনৈতিক ব্যর্থতা, দুষ্টামির কারণে তখন আসছে। প্রধান বিচারপতির বয়স বাড়ানো, এরশাদকে নিয়ে দুষ্টামি করা, এইরকম একটা লো র্যাঙ্কের, শুধুমাত্র নোয়াখালী ফেনী বাড়ি হওয়ার কারণে মইনি আহমেদের মতো একটা ক্রিমিনালকে, অযোগ্য অফিসারকে এনে সেনাপ্রধান করা, এগুলো কিন্তু আপনারা করেছেন এবং বারবার করবার কারণে কিন্তু আপনাদেরকে প্রচুর মাশুল দিতে হয়েছে। 75-এর পট পরিবর্তনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হলেও এই মানুষগুলোকে আপনারা পরবর্তীতে ওন করেন নাই। ইভেন শোক প্রস্তাবে আপনারা আপনাদের স্ট্যান্ডিং কমিটির সাবেক সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা পর্যন্ত প্রথমে উল্লেখ করেন নাই, পরবর্তীতে যদিও বলবার পরে উল্লেখ করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আপনারা যেই ইতিহাসের যেই ঘটনার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, সেই ঘটনাগুলোকে নাই করে দেওয়া, অস্বীকার করা এবং এগুলো করবার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে রাজনীতি শুরু করেছেন, সেটা আখেরে ভালো হবে না। এইটা একটা ডিফারেন্ট বাস্তবতায় আমরা বাস করছি। এবং শুধু সাম্প্রতিক অতীত থেকে দেখেন, বাংলাদেশে একটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে 17-18 সালের আগেই শুরু হয়েছে। সেই 13, 14, 15 সালের পর থেকে দফায় দফায় হয়েছে। 17-18-তে যখন এটা হয়েছে, এইটা কিন্তু আওয়ামী লীগ পাত্তা দেয়নি, মারধর করে শেষ করে দিতে চেয়েছে। এই পাত্তা না দেওয়ার ফলটা কি হয়েছে দেখেন। নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আইন করা হয়েছে, এই দাবি দেওয়া যেগুলো ছিল সেগুলো মেনে নেওয়া হবে বলা হয়েছিল, হাসিনা সরকার মানে নাই। রেজাল্ট কি হয়েছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিরোধী আন্দোলন হয়েছে, সেটা তারা মানে নাই।
সালের কোটা বিরোধী আন্দোলন অ্যাগেইন, হাসিনা এটাকে নিয়ে হাস্যরস করা, তামসা করা, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এটা দিনে রাতে এটাকে হেয় করা, ছোট করা, এগুলোর পরিণতি কি হয়েছে? তো আজকে বিএনপির এমপি মন্ত্রীরা যেভাবে জুলাই সনদকে হেয় করছেন, ছোট করছেন, সংসদের বাইরে এমন জিনিস চেনেন না, সংস্কার পরিষদ নাই, এরকম তো অনেক কিছুই ছিল না। আপনারা এসে যে নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিসের ভিত্তিতে করলেন? বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলের যে প্রচুর দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশগ্রহণ করলো, কিসের ভিত্তিতে করেছে? এত ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করলো, কিসের ভিত্তিতে করেছে? অতএব বাংলাদেশে খুব বেশি আইন এবং সংবিধানের দোহাই আপনারা দেখায়েন না অ্যাটলিস্ট, কারণ আপনারাও বহুবার সংবিধান লঙ্ঘন করেছেন। মার্শাল ল কারা জারি করেছিল? ৭৫ পরবর্তী বাস্তবতায় মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর তো শহীদ জিয়া হয়েছিলেন। মার্শাল ল করে সংবিধানে আপনারা হাত দেন নাই, আপনারা পঞ্চম সংশোধনী বাতিল করেন নাই, ৭৫-এর মুশতাক গভর্নমেন্ট থেকে শুরু করে একেবারে ৭৭ সাল পর্যন্ত সব কিছু মৌকুফ, চ্যালেঞ্জ করা যাবে না, ইনডেমনিটি আপনারা দেন নাই, দিয়েছিলেন তো। তাহলে তখন এগুলো হালাল ছিল, আজকে হারাম হয়ে গেছে, এবং এগুলোকে পরবর্তীতে র্যাটিফাই করা হয়েছে না সংসদে, ৭৯ সংসদে করা হয়েছে তো। তাহলে আপনাদেরকে শুধুমাত্র আপনাদের অতীত থেকে মনে করায় দিচ্ছি, এগুলো থেকে শিক্ষা নেন, সংশোধন হন। জুলাই সনদ বাস্তবায়ন হলে বিএনপির কোনো ক্ষতি নাই, বিএনপি সরকারের ক্ষতি হওয়ার মতো কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। অত কেন আপনারা এই কাজটা করবেন? সিম্পলি চুপ্পুকে রাখার জন্য? আপনাদের অন্য কোনো দেশের সাথে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য বাংলাদেশের ক্ষমতার ভর কেন্দ্রগুলো ডিপ স্টেটের সাথে কোনো চুক্তি হয়েছে? লিখিত অলিখিত যেগুলো আনন্দবাজার পত্রিকা লিখেছিল সেরকম কিছু আছে? কোথায় ভয় পাচ্ছেন? এত সংবিধান, সার্টেনলি আপনি সংবিধানের দোহাই দেওয়ার চেষ্টা করছেন, সংবিধান মান্য করবার চেষ্টা করছেন। অতএব আপনাদেরকে বিনয়ের সাথে আপনাদের অতীত মনে করায় দিচ্ছি, দয়া করে ফাউল করিয়েন না, বরং আপনারা রিফর্মের প্রস্তাব যেগুলো দিয়েছেন আপনাদের ৩১ দফায় সংবিধান সংস্কারের মধ্য দিয়ে, সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করেন এবং জনগণের জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করেন। আপনারা কিন্তু জুলাই সনদের অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন, সেখানে বলা ছিল যে আপনারা এটা কোর্টে চ্যালেঞ্জ করবেন না। আজকে আপনাদের তৃতীয় শ্রেণীর উকিল টুকিল দিয়ে এগুলো চ্যালেঞ্জ করাইতেছেন। আমরা এই নাটক বুঝতেছি না, দেশবাসী বোঝে না যে আপনারা কেন রুল জারি করাচ্ছেন, কাদেরকে দিয়ে করাচ্ছেন, কেন করাচ্ছেন, এগুলো কিন্তু আমরা বুঝতেছি। অতএব সংবিধানের দোহাই দিয়া ২৪-এর গণ অভ্যুত্থানকে নাই করে দেবার চেষ্টা করবেন না, আখেরে ভালো হবে না। পূর্ববর্তী সময়গুলোতে এগুলো ভালো হয় নাই, আপনাদের পরিণতি আবার বিপজ্জনক হবে। কারণ তরুণরা বারবার কিন্তু রিপিটেডলি বিভিন্ন ইস্যুতে আন্দোলনে ফিরে এসছে, নিরাপদ সড়ক চাইতে আসছে, কোটাতে আসছে, বারবার কোটা বিরোধী আন্দোলন। জুলাই সনদ নিয়েও নতুন প্রজন্মের তরুণরা আবার আন্দোলনে নামবে এবং এইটা এত বড় ব্যাপক বিস্তৃত আন্দোলন হবে, আপনাদের পালানোর হেলিকপ্টারও খুঁজে পাবেন না। আপনাদের কিন্তু ভারত নাই, মাথায় রাখেন। আওয়ামী লীগের ল্যাসপেন্সাররা যেভাবে সীমান্তের ওপারে দৌড়ায় পালাইতে পারছে, হাসিনাকে যেভাবে ওই পারে নিয়ে গেছে, ক্ষমতার কোনো ভরকেন্দ্র আপনাদেরকে বিশ্বাস করে না, আপনার বন্ধুরা, সেটা গণমাধ্যম হোক আর অন্য যে কোনো ক্ষমতার ভরকেন্দ্র হোক, ডিপ স্টেট হোক, আপনাদেরকে কিন্তু বিমানে করে সীমান্তের ওই পারে পালানোর সুযোগ করে দেওয়া হবে না। আপনারা চাইলেও লেন্দুবদর্জি শেখ হাসিনার মতো বিশ্বস্ত হইতে পারবেন না, আপনারা দালাই লামা হইতে পারবেন না। অতএব এই বাস্তবতাগুলো মনে রাখেন আপনারা। অতএব জনগণের আকাঙ্ক্ষা, ২৪-এর গণ অভ্যুত্থান, শত শত শহীদের রক্তে আখরে যে লেখা যে জুলাই সনদ, সেটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না দয়া করে। সংস্কার এবং ওই সংশোধন, এই দুইটার মারপেচে আমাদের ফেলবেন না। আমরা ১৪২ও বুঝি, ১৫২ও বুঝি, রিফর্মও বুঝি, আর্টিকেল 7ও বুঝি। উইল অফ দ্য পিপল, জনগণের সুপ্রিম সর্বোচ্চ অভিপ্রায় কী সেটাও আমরা বুঝি। অতএব এই প্রত্যেকটা বুঝের জায়গাকে রেসপেক্ট করেন ফর গডস সেক। আপনারা ল্যান্ডস্লাইড মেজরিটি দিয়ে ব্রুটালি সব কিছু করতে যায়েন না। আওয়ামী লীগেরও ল্যান্ডস্লাইড ব্রুটাল মেজরিটি ছিল, লাভ হয় নাই, টিকতে পারে নাই, পালাইতে হয়েছে। অতএব দয়া করে বিনীত অনুরোধ, ফর গডস সেক কাম ব্যাক টু ইউর সেন্সেস। জুলাই সনদ নিয়ে দুষ্টামি করিয়েন না, সংস্কার পরিষদ গঠন করেন, সংবিধানের দোহাই না দিয়ে সংসদের যে ডুয়েল রোলের ব্যাপারে আমরা একমত হয়েছি, এই দুইটা রোল তারা পালন করুক। দ্রুততম সময়ে পরিষদ গঠন করে জুলাই সনদ বাস্তবায়ন করে ফেলেন। আপনাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। রাজপথ ঠান্ডা থাকবে, আন্দোলন সংগ্রাম থাকবে না। আপনারা দেশে
কাজ করতে পারবেন। কৃষি কার্ড, ওই কৃষি লোন মৌকুফ করা, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়া, তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড দেওয়া, এগুলো বিতরণ করেন। এগুলো ভালো কাজ, এগুলো করতে পারবেন শান্তিতে, লুটপাট করা ছাড়া। তো দয়া করে যেটা ওয়াদা ছিল সে ওয়াদাটা পূরণ করেন। অঙ্গীকারনামা যেটা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরে ফিরে আসেন। ধন্যবাদ।